আমাদের বাসায় গেলে আমরা অপমান করব। চলো চলো। কারণ আমি বিবাহিত। তুমি বিবাহিত মানে? হ্যাঁ, আমি পরিণামের একটা মেয়েকে বিয়ে করেছি। বাবা বলছিলাম তোমার জামাইরে লাখ 5 টাকা দেয়া সৌদি আরব পাঠিয়ে দাও। বাবা দিয়া দেন সামথিং টাকা পয়সা কম আপনার থেকে। আপনি দিলে একটা লেভেল আসি। কি আমি 5 লাখ টাকা দেবো? আচ্ছা 5 লাখ টাকা কি তুমি এখন যৌতুক দাবি করতেছ? হ্যাঁ তাই তো, যতদিন হবে কি, নইলে আপনার বুড়া বড় মেয়া, হ্যাঁ বড় বর্ষ করতে আমার টাকা পয়সা লাগবো না, এভাবে করবো নাকি? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমার মেয়ে বিয়ে দিছে তাই তো বেশি, যৌতুক দিয়ে বিয়ে দিব? আব্বা আপনি কিন্তু আমার এখন অপমানের দিকে ঠেলা দিতেছেন। যতই হোক আমি কিন্তু এবারে জামাই। বাবা আসলে কিন্তু তুমি কিন্তু আমার হাজবেন্ডকে অপমান করতেছো। কি তোর হাজবেন্ডটাকে আমি অপমান করছি? এই তোর হাজবেন্ডের যদি অপমান বোধ থাকতো তাহলে তো আমার বাড়িতে টাকা চাপা আসতো না। আব্বা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু প্রচুর অপমান হইতেছি, আর আমি কিন্তু রাগ করে আপনার পায়ে ধরুন। এই বেরো এখান থেকে, এখন বেরোবি, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না আমার লেভেল না হওয়া পর্যন্ত। বাবা ঠিক আছে, আপনি যত অপমান করলেন আপনার লেভেল না হওয়া বন্ধ, আমি এই বাড়িতে যাইতেছি না। ঠিক আছে যা। আরে তো বাবা তুমি এটা কি করলে? আমি যা করেছি ঠিক করেছি, তুই করে যা। কি জামাই তোমার মন খারাপ কে? কি হয়েছে? কি আর হবো, কিছুক্ষণ আগে আমার শ্বশুর আমার অপমান করছে। কি অপমান করছে? তা কিসের জন্য শুনি? তার কাছে বিদেশ যাওয়ার জন্য লাখ 5 টাকা ধার চাইছিলাম, এটার লেগে অপমান করছে। এই ব্যাপার? আচ্ছা তোমার শ্বশুরের পায়ে কি জুতা ছিল না? জুতা তো আসিল, কেন জুতাতে কি হবো? তোমার একালে ওকালে দুইটা জুতাতে বাড়ি দেওয়া লাগছিল নিয়ে, তার একটা মাত্র মেয়া তুমি ভাগাই নিয়ে গেছো, এখন আবার যৌতুক চাইতেছো তুমি 5-6 লাখ টাকা, তাই না? দেখেন আপনি কিন্তু আমার অপমান করতেছেন। অপমান করতেছি? আপনার লোক কথা করে বলেছে আমার। যাও শ্বশুর বাড়ি থাকো, আবার কথা কো। এই হুমায়ুন দাঁড়া। কিছে? তোর দুলাভাইটা দেখছোস? দুলাভাইরে একটু আগে না দেখলাম বাড়ির দিকে গেল, কে কি হয়েছে? আর বলিস না, যাওয়ার সাথে সাথে বাবার কাছে 5 লাখ টাকা যৌতুক চাইছে, এই কারণে বাবা একটু বকাবকি করছে, ওর রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেছে। ঠিক কাম করছে চাচা, উচিত কাম করছে। এই শালা যে একটা ক্রিমিনাল, ওরে তো পুলিশে দেওয়া উচিত। তুইও দেশে আব্বার মতো কথা কইতাছস, তোর লাগে কথা কইয়া আসলে আমার মুখটাই নষ্ট করতেছি আমি। যা তুই বাড়ির দিকে যা, আমি যাইতাছি, আমি যাই দেখি আমার জামাই কোনে, তোকে কারো কাছে জিজ্ঞাসা করা থাকবো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই এই অকর্ম ঢেকির সাথে কেমনে গড় করস? এই শালাই তো কোনো কাজ কাম করে না, এই শালাই তো চুরি করেও খাইতে পারবো না। বুঝতে পারছি, তোকে কারো কাছে কোনো কিছু করা যাবো না, বুঝতেছি আমি। যা বাড়ির দিকে যা, বুঝতে পারছি তুই যাবি না, আমিই যাইতাছি। হ্যাঁ উচিত কথা কইলে চাচার নাও থেকে নামো। কি রে বাবা, তুই গেলে শ্বশুর বাড়ি বউ নিয়া, তাই এইখানে ওই বাবু এসেছিস কি লিখে? না কি আর করুন, তার কাছে বিদেশ যাওয়ার জন্য 5 লক্ষ টাকা ধার চাইছিলাম, সে আমার অপমান করে খেদাই দিছে, কইছে যে তার মেয়ের আমার লোকে বিয়া দিছে, এটা নাকি আমার 7 কপালের ভাগ্য, সে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর তার লেভেলে হয়ে আমি যেদিন যাইতে পারবো ওই দিন নাকি বড়িরা আবার আমার কাছে দিব, তাছাড়া দিব না। খোঁজ কি এগুলা? বিয়ের জামাই রে এত অপমান করলো, কাজটা তো এরা ঠিক করে নাই। আচ্ছা বাবা, আমি কইছিলাম কি এই ভিটা বাড়ি সব বেইছে তোর বিদেশ পাঠাই দিই। মা ভিটা বাড়ি বেচলে তুমি থাকবা কই? এইটা তুমি কি কও? কে বাবা, আমি তোর মামা বাড়িতে যা থাকবো। না মা, এটা তুমি কোনো কথা বলে নাকি? সবাই মায়ের ভরণ পোষণ করে, আর আমি তার সন্তান হয়ে নিয়ে তার ভিটা বাড়ি ছাড়া করবো, এটা হইতে পারে না।
হইতে পারে না, কিন্তু তোর করতে হইব, এটা তোর মায়ের আদেশ। কারণ তোর শ্বশুর তোর যে অপমানগুলো করছে, এই অপমানের প্রতিশোধ তোর নিতে হইব। তোর শ্বশুরের 5 লাখ টাকা আছে, তোর মায়ের আশীর্বাদ ভারী। মা তুমি এত ভালো কেন? আচ্ছা পৃথিবীর সব মাই কি এরকম ভালো? আরে বাবা, মারা ভালোই হয়, মায়েদের খারাপ হওয়ার কোনো জায়গা নাই বাবা। এই যে পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মায়েদের ভালোই থাকতে হয়, সন্তানের মঙ্গলের জন্য। ওই যে আমার যে লোক ছটা ছিল, এটার ফ্লাইট কি কমপ্লিট হয়েছে? না, ফ্লাইট মিস করা যাবে না। আমি কিন্তু টাকা পয়সা সব মনে করে নিয়ে ফেলাইছি। ফ্লাইট মিস করলে পাবলিক কমে মারবো। হ্যাঁ ওই যে সৈদির কথা বলছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আপনার প্রতি আমার বিশ্বাস আছে আজিজ ভাই, আপনার থেকে আমি নতুন ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে ভাই, খুশি হইলাম ভাই, আপনার ব্যাপারে খুশি হইলাম ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাজান, এ সময় আপনি কিছু বলবেন নাকি? বাবা একটা কথা বলি, কিন্তু আমার কথাটা রাখতে হবো। এটা কেমন কথা বলেন আমাজান? আপনি আমার কন্যা, আপনি একটা কথা কেন, আপনি 1000টা কথা বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা বাবা, 6টা লোক বিদেশ পাঠাইলে তুমি কত টাকা কমিশন পাবা? 25,000 করেও যদি হয় তাও 1.5 লাখের মতো। তবে 25,000 একটু বেশি পাবো আর কি এবার, সৌদি তো। ও হঠাৎ করে এগুলা জিজ্ঞেস করতেছেন আমাজান, কোনো সমস্যা? না সমস্যা না, কিভাবে যে বলি। আরে আমাজান কোনো সমস্যা না, বইলা ফেলান। আপনি তো আমার একমাত্র কন্যা, সবকিছু তো আপনার জন্যই। আব্বা আমার একটা বন্ধু আছে, ওর নাম দিহান। ও না বিদেশ যাবো, সৌদি আরব যেতে কয় টাকা লাগে? আগে তো 4.5 লাখ লাগতো, এখন খরচ কত একটু বাড়ছে, জায়গায় জায়গায় টাকাটা লাগে তো ওই 5 লাখের মতো লাগে। কিন্তু আব্বা সমস্যা একটাই, ওর ভিটা বাড়ি বিক্রি কইরা 4 লাখ টাকা ম্যানেজ করতে পারছে, আর 1 লাখ টাকা শর্ট আছে। ওই 1 লাখ টাকা ছাড়া কি ওরে বিদেশ পাঠানো যাবো? এটা আপনি কি কথা বললেন আমাজান? ফ্লাইটের টাকা মার যাবে, কিন্তু আদম ব্যবসায়িকও টাকা বাকি হবে না। কারণ বাকির নাম হলো ফাঁকি, সব কিছু বাকি হবে। এই যে আমার যে কমিশনের টাকাটা, আদমের টাকাটা, এটা বাকি হবে না আমাজান। আব্বা দেখো না একটু ব্যবস্থা করেছে নাকি? আমনে তোমার মেয়ে লাগে, তুমি আমার কথা শুনবা না? ও বুঝতে পারছি। আসলে আমাজান আমার মনে হইতেছে কি ছেলেটারে না পাঠাইতে পারলে আপনাকে মনটা খারাপ হইব। আচ্ছা ঠিক আছে আমাজান, আপনার চিন্তার কোনো কারণ নাই। যেহেতু আমি আপনার আব্বা বাইসা আছি এখনো, আপনার জন্য সব কিছু আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আব্বা তোমার কথা শুনে না আমার অনেক ভালো লাগলো, তাহলে আমি যাই, পরে বলমুনি। আর দাঁড়ান, ওই খালি বললে হইব না, ওর এই যে প্রয়োজনীয় কাগজপাতি মানে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, তারপরে ওই যে চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, যা কিছু আছে বিদেশ জানার জন্য লাগে, সব কিছু দিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে কইন। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বলমুনি। আচ্ছা ঠিক আছে, যান। আমি খুশি। আবার কেরা ফোন দিল? মিলন ভাই দিছে ফোন। হ্যাঁ মিলন ভাই, আরে আপনার কাগজপাতি রেডি? আপনি তো টাকা বাকি রাখছেন, দেখাই তো আমি আপনাদের ফেলার দিতেছি না। টাকাটা দিয়ে দেন 50,000 বিকেলে, আপনি সন্ধ্যার মধ্যে এয়ারপোর্টে যাবেন গা। আপনি মনে করেন রাত 10টার মধ্যে, আপনি মনে করেন যে একবারে সৌদি। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, কিন্তু আমার ধ্যান আর আসলো না। আহা পরি, বাদ দে তো তোর দিহানের কথা। আমি যতদূর জানি আমার মনে হয় দিহান বিদেশে চলে গেছে। কি? ও দেশের বাইরে গিয়েছে? তুই সেটা জানতি? হ্যাঁ জানতাম। তাহলে তুই আমাকে বলিসনি কেন? বলিনি, এমনিতে বলিনি। আর আরেকটা টেস্ট করার জন্য তোকে বলিনি। সেটা হলো দিহান যে বিদেশে গেছে, আমি ভেবেছিলাম ও যদি তোকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে দূর থেকেও তোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তোর সঙ্গে রিলেশন কন্টিনিউ করার যেভাবেই হোক ও ট্রাই করবে, কিন্তু ও তা করেনি। এতে প্রমাণই হয় যে ও তোকে এখন আর ভালোবাসে না। আসলে গরিব ফ্যামিলির ছেলে তো, দেখা যাবে টাকার লোভে পড়ে এখন তোকে ভুলে গেছে। আর এমনও হতে পারে অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশনশিপ তৈরি হয়েছে আর তাকে সে বিয়েও করবে। না, এটা হতে পারে না। ধ্যান, তুমি কোথায়? তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার সহযোগিতা না পেলে আজকে হয়তো বা আমি এই জায়গায় আসতে পারতাম না। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি, আর তাছাড়া আমি তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। আর সেই জন্যই তো আমি সব কিছু রেখে আগে তোমার সাথে দেখা করতে চলে এসেছি। আচ্ছা দিহান, চলো আমরা এখন বিয়ে করে ফেলি। বিয়ে মানে? আমি ঠিক বুঝলাম না। বিয়ে মানে বিয়ে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে না? আর এতদিন তো আমি তোমার অপেক্ষায় ছিলাম,
আর তাছাড়া তুমি তখন প্রতিষ্ঠিত হয়েছই, এখন বিয়ে করলে সমস্যা কি? না না, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বিবাহিত। তুমি বিবাহিত মানে? হ্যাঁ, আমি পরিণামের একটা মেয়েকে বিয়ে করেছি। আর তার বাবা মানে আমার শ্বশুর, ওনার অপমানের কারণেই আমি বিদেশ যেতে বাধ্য হয়েছি। আমি চেয়েছি তার লেভেল হওয়ার জন্য, আর সেটা করতে তুমি আমাকে সাহায্য করেছো। আজকে যদি তুমি আমার পাশে না দাঁড়াতে, তাহলে বিশ্বাস করো আমি কখনোই আমার শ্বশুরের লেভেলে আসতে পারতাম না। আর আমার শ্বশুর আমাকে বলেছিল, আমি যেদিন তার লেভেলে আসতে পারবো সেই দিন আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিবে। আমি আসি, তুমি ভালো থেকো। সত্যি, কাউকে মন থেকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। তুমি কি সত্যি চলে যেতে চাও? হ্যাঁ, আমি সত্যিই চলে যেতে চাই। আমি প্রয়োজনে দিহানদের বাসায় যেয়ে দিহানের মায়ের সাথে ঝিয়ের কাজ করব, তাও এই বাড়িতে আর থাকতে চাই না আমি। আমার তো মা নেই, আমি প্রয়োজনে সারা জীবন ওইখানে থেকে মায়ের সেবাই করে যাব। আবেগ দিয়া জীবন চলে না পরি। তুমি কোন পরিচয়ে যাবে? বাবা, কোন পরিচয়ে যাব মানে? শোনো, দিহান এখন আমাকে ডিভোর্স দেয়নি। দিহান এখন পর্যন্ত আমার স্বামী। আমি সেই পরিচয়ে ওই বাড়িতে যাব। ওই ছোট লোকটা তোমার মাথা খেয়েছে। ওই ছোট লোকটাকে শর্ত দেওয়া হয়েছিল আমার লেভেলে আসতে, কিন্তু এখনো আসতে পারেনি, আর কখনো পারবেও না। ওই ছোট লোকটা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পালিয়েছে। না, আমি পালাইনি, আমি আছি। আর তাছাড়া আপনার চ্যালেঞ্জের গন্তব্যে পৌঁছানোর জন্যই আমি অনেক কষ্ট করেছি। তবে আমার যতগুলো ল্যান্ড প্রপার্টি আছে সেগুলো আপনার থেকে 1 ইঞ্চিও কম হবে না, বরং আপনার থেকে বেশি হবে। আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আপনি লেভেলে যেতে পারলে আমি আমার পরীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আমি আজকে এসেছি আমার পরীকে ফিরিয়ে নিয়ে যেতে। শুনুন, মানুষকে কখনো অবহেলা করবেন না, মানুষ চাইলে সবই পারে। দিহান, তুমি এতদিন পর এসেছো। তুমি এতদিন আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলে? অনেক কষ্ট হয়েছে পরি। তোমার বাবার লেভেলে পৌঁছানোর জন্য আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে, তারপরেই আমি তোমার বাবার লেভেলে আসতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এসব কথা বাদ দাও, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। হ্যাঁ, আমি তোমার সাথে যাব। বাবা, আমি আর দিহান যখন তোমার বাসায় গিয়েছিলাম, তুমি দিহানকে অপমান করেছিলে। আমি ভাবছি না যে আমাদের বাসায় গেলে দিহান তোমাকে অপমান করবে, তাই বলছি যে তুমি আমাদের বাসায় ঘুরতে এসো। আমাদের বাসায় গেলে আমরা অপমান করব।